নববর্ষতে সবাই খোঁজ করে কি শাড়ি পরবে, কিভাবে ছবি তুলবে, কার সাথে ঘুরতে যাবে। আর আমি শুধু অনলাইনে বসে বসে খোঁজ করি কোন রেস্টুরেন্টে অফার দিবে, গিয়ে খেয়ে দিয়ে অল্প টাকায় নিজের ঝোলাটা ভরাতে পারবো। পরিষ্কার করতে করতে হঠাৎ চোখের সামনে বললো দেখি জাটখিল ডিলাইট বারবিকিউ রেস্টুরেন্টে একটা প্লেটারের কম্বো অর্ডার দিছে, দুইজনে মিলে খাইতে পারবে ৬০০ টাকার প্লেটার। আমি কি আর এটা দেখি ঘরে বসে থাকতে পারি? বিকাশে তো টাকা নাই, ফকির নিতে বান্ধবীরা নিয়ে চলে আসছে প্লেটারটা খাওয়ার জন্য। ১ কোটি বছর অপেক্ষা করার পর তারা প্লেটারটা আমাদের সামনে দিয়ে গেছে। অনেক মজা, মজা খানা ছিল। কি ছিল বলি? এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা মজা ছিল মোটামুটি, অত বেশি না, মোটামুটি মজা ছিল। এটা অনেক ক্রিসপি ছিল। তারপরে চিকেন ফ্রাই ছিল। ২ জনের যেহেতু প্লেটার তাহলে ২ প্লেট চিকেন ফ্রাই ছিল। চিকেন ফ্রাইটা মোটামুটি ছিল, বেশি মজা ছিল না। আগে তো খাইতে পারলেই হইছে। পরে মজা-টজা সব দেখুয়ানি। হি, হি, হি। এরপর হচ্ছে চিকেন বারবিকিউ উইংস। এই উইংসটা এত বেশি মজা ছিল, যতগুলো আইটেম দিলে সব থেকে বেস্ট হচ্ছে এই উইংস আইটেমটা অনেক বেশি মজা ছিল। বাইরে ভাই যতই খেয়ে মন ভরে না, আমার খালি খাইতে ইচ্ছে করে। কেন তো খাইতে ইচ্ছে করে বুঝি না, এর কারণেই আমার দ্বারা আসলে সেভিংস টেভিংস হয় না। যদিও আমি বান্ধবীর টাকায় খাইছি, হি হি হি। তারপর হচ্ছে এই বার্গারটা খাইছি, বার্গারটাও অনেক বেশি মজা ছিল। কমছে ভাই বার্গার খাইতে এত বড় হা করা লাগে কেন ভাই? এত কষ্ট লাগে আমার হা করতে ভাই। তারপরেও খাইছি, বার্গারটা অনেক মজা লাগছে আমার কাছে। আর হচ্ছে কোকা কোলা ছিল। তারপর আমি এই স্যাভয়ের এই চকলেট আইসক্রিমটা কিনা খাইতে খাইতে বাসে চলে আসছে। আমার নববর্ষ এভাবে কাটছে। তোমাদের কার নববর্ষ কিভাবে কাটছে কমেন্ট করে বলবা।